আমি বললাম ভালো, তত আপনি অনেক বড় লোক। ও আমার এমনি এমনি বুঝাইছে যে ওর বাড়ি ডুপ্লেক্স বাড়ি, আর অনেক কিছু বলছে। বলার পরে আমি মোটামুটি কিছুটা বিশ্বাস করছি। আমি বিশ্বাস করার পরে পরশু দিন আমার কয়েকদিন আগে বলতেছে যে আমি তো বাইরে দিতে পারতেছি না, চলো না। বাড়িতে কেউ নাই, এখন মোবাইলে রিচার্জ করি। আচ্ছা, তার 100 টাকা রিচার্জ দিয়ে দিল। 3-4 দিন আগে আবার বলতেছে আবার 100 টাকা মাথা নষ্ট, ব্যাংক বন্ধ। আমি তো কোন ব্যাংক বন্ধ? সব ব্যাংকই তো খোলা, ব্যাংক বন্ধ হওয়ার কোনো প্রশ্ন নেই। বুঝেছো না, ব্যাংকে গেছিলাম, ব্যাংক বন্ধ, কিন্তু সন্দেহ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তো এই দিন এই পর্যন্তই কথা। ওর ইচ্ছে হইলো যে আমি ওরে বলবো আচ্ছা ঠিক আছে। ব্যাংক বন্ধ, আমার এখান থেকে কিছু টাকা নেন, পরে ব্যাংকে তুলে দিয়ে দিন। আমি আর এটা বলিনি, তার আমি বলছি কিন্তু আমি ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত হয়েছিলাম। আমার 4-5টা ব্যাংক অ্যাকাউন্ট আছে অলরেডি। সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, তারপরে আছে মিডল্যান্ড ব্যাংক। তো অ্যাকাউন্ট থাকলে দিব, অ্যাকাউন্ট ফাঁকা, অ্যাকাউন্ট টাকা নেই। আর এটা আমি আগেই বলছি, মানে ওই কথাটা সে নলেজে নিচ্ছে। তো ব্যাংক অ্যাকাউন্ট আছে। ব্যাংক অ্যাকাউন্ট আছে, তো ব্যাংকে অবশ্যই আমার অ্যাকাউন্টে টাকা আছে, সে ব্যাংক বন্ধ। আমি কই আচ্ছা ঠিক আছে, এই দিনে আমি বেশি একটা পাত্তা দিই। পরের দিন ঠিক এই সন্ধ্যা টাইমে আবার মেসেজ বলছে মাথা গরম আছে। আমি খুলছি, প্রথম করলে ভুলে গেছি, কিছু ভুলি নাই, আমি তো একটু ব্যস্ত আছি। তো যে আমার তো ব্যাংক বন্ধ, ব্যাংকে গেছিলাম মাত্র, ব্যাংকে মানে ওই দিনও ব্যাংক বন্ধ। এই দিনও ব্যাংক বন্ধ। আর আমি বললে ব্যাংক তো খোলা, কোনো ব্যাংক বন্ধ নাই। কোন ব্যাংক বন্ধ? মোবাইল ব্যাংক। আচ্ছা ঠিক আছে, তো আমি কি করা যায়? বুঝেছে, আমি খুব বিপদে আছি, আমার 400 টাকা দরকার। 400 হইলই, মানে টাকা খাওয়া বুদ্ধি। আমি কি 400 হইলই তো, আমার অ্যাকাউন্ট তো পুরো ফাঁকা, এই মুহূর্তে আমি টাকা দিতে পারতাছি না। তার মধ্যে ও এত এত মেসেজ দিল, মানে বলার বাইরে। লাস্টে বলে আছে ঠিক আছে শুনুন, কই আছে? আমি কি আছি বাইরে, অফিসে আছি, বাড়িতে যাবো 7-8টা, তাইলে 150 টাকা রিচার্জ দিয়ে দিল। মানে তার প্ল্যানটা কি? তার প্ল্যানটা হলো যে কোনোভাবে আমার কাছ থেকে টাকা সে নিবই, আত্মসাৎ করবে। তাহলে 100, 150, 500। শেষ পর্যন্ত আমার মনে প্রশ্ন এটাই যাক যে যার ইনকাম মাসে 40-45 হাজার, সে 150 টাকার লাগে মানুষের কাছে। আর তার তো এমন না, তার অবশ্যই মা বাবা আছে, ভাই বোন আছে। তো 100-150 টাকা এটা আমার মনে হয় না মা বাবার কইলে বা ভাই বোনদের কইলে দিব না। তো সে কত বড় প্রতারক হতে পারে, এটা আমার মনে একটা তীব্র প্রশ্ন। আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কখনোই অনলাইনে বর্তমানে অনেক ধরনের প্রতারকে ভরা ভরা প্রতারক। এইভাবে কেউ যদি আপনাদেরকে লোভনীয় বিষয়ে জানায় যে আপনার এত ইনকাম, মানে প্রতারকদের যে কত ফাঁদ। এই যে একটা জিনিস, মানে সে আমার প্রথমে বিশ্বাসী বিট্রাই না এলো, সে আমার বিভিন্নভাবে বুঝাইলো যে সে অনেক ধনী, সে ভালো একটা বিজনেসম্যান, এস্টাবলিশ বিজনেসম্যান, কিন্তু সে যে এত বড় ফকিন্নির এটা কিন্তু আমি বুঝি নাই। তো আমি যদি আবার বুঝাইতাম তাহলে তার কথায় ফাইসে যেত। এখন আমার মনে আরেকটা কারণে প্রশ্ন জাগে, সে আমার সাথে পরিচয় বেশ কয়েকদিন যাবে, কিন্তু কখনোই সে আমাকে ভালো আছেন কিনা বা ভালোবাসা বা ভালো মন্দ কোনো বিষয়ে কথা বলে না। সে যখনই মেসেজ দিব 3-4 দিন পর পর শুধু টাকা। না, মানে এমন একটা কারণ দেখাইব যে সে খুব সমস্যায় আছে, বিপদে আছে, টাকার দরকার। তো এটা আমার মনে একটা সন্দেহ জাগছে। আর দ্বিতীয় সন্দেহ জাগছে যে তারে মেসেজ দিলে সে অনেকক্ষণ পরে রিপ্লাই দিবে, মানে ঘন্টাখানেক পরে সে বুঝাইতে যে আমি বিজি। কিন্তু আমার এই মেসেজ দেওয়ার মাধ্যমে সে আরও যে কত 50 জনের মেসেজ দিছে না, ওই এভাবেই আমার সাথে টুকটাক কথা বলে, তার কোনো গ্যারান্টি কিন্তু নাই। তো প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই সতর্ক ও সচেতন থাকবেন। অনলাইনে বিশেষ করে মেয়েরা এই প্রতারণাগুলো বেশি করে। আরেকটা জিনিস করে যে তারা ওই যে দেখাবো যে রেফার করলে ইনকাম, এই বাল ছাল ইনকাম, এটা সেটা, এই ধরনের ফাঁদে আপনারা কখনোই পা দেবেন না। এগুলো মেয়েরা বেশি করে, ছেলেরা একটু কম, কিন্তু মেয়েদের অনলাইনে প্রতারণা বেশি। আমার মতো একটা চালু লোক
এত একটা চালু লোক যে অনলাইন ভাইজা খায়, যে অনলাইন তারে ঠকাইছে। ছোটোখাটো একটা প্ল্যাটফর্ম আমি তৈরি করতে পারি। আমার সাথে সে, আমি একটা ডিজাইনার, আমি ওয়ার্ডপ্রেস ডিজাইনার, আমার সাথে সে এই ধরনের 2 নাম্বারই করতে পারে, প্রতারণা করতে পারে, তারপরে হ্যাকও করতে পারে। তো আল্লাহ চিন্তা করেন যে আমরা কোন জায়গায় আছি। এই অনলাইনে ফাঁদে পড়া যাবে না, সতর্ক থাকতে হবে। ধন্যবাদ সবাই।